এবারে আমাদের সাথে সাথে মামা বাড়িতে কিন্তু অনেক অতিথি আসছে। আজকে বোনের শ্বশুর শাশুড়ি আসবে বাচ্চাটাকে দেখতে। 12টা নাগাদ তারা ফোন করলো, মামা বাজারে গেল। আর আমি এদিকে ভাতের উনুনটা ধরিয়ে দিচ্ছি, কারণ মামি ওইদিকে বাচ্চাটাকে স্নান করাচ্ছে। কারণ 12টা বেজে গেছে, ওকে যদি এবেলা স্নান না করায় রান্না করতে করতে কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে। তাই আমি ভাতের উনুনটা ধরিয়ে ভাতটা বসিয়ে দিই, হাতের সঙ্গে মামির একটু করে দিই। আগে জলটা বসিয়ে দিলাম, তারপর চালটা ধুয়ে দিয়ে দেব। জলটা গরম হলে ভাতটা কিন্তু বেশ ঝরঝরে হয়। চালটা ওইদিকে ধরিয়ে দিয়েছি, এদিকে চালটাও ধুয়ে নিচ্ছি। চালটা দেখছি ঠিকঠাক মতো ধরছে না, একটু সময় লাগবে। চলে এসছে মামা বাজার থেকে, হাঁড়িতে চালটা দিয়ে গিয়ে দেখি কি নিয়ে এসছে। আমি ওইদিকে করতে থাকি, মামির হয়ে গেলে মামি তারপরে হাতের সঙ্গে আমাদের করে দেবে। আর একটু তাড়াহুড়ো রয়েছে, তার কারণ বোনের শ্বশুর বাড়িতে দুপুরের খাওয়া দাওয়াটা কিন্তু 1টা থেকে 1:30টার মধ্যে হয়ে যায়। তাই এখন তো 12:30টা বেজেই গেছে, আমাদের এখানে আসতে একটু তো দেরি হবেই। তারপরেও চেষ্টা করছি সকলে মিলে যতটা তাড়াতাড়ি করা যায়। এদিকে মাছগুলো ধুয়ে দিই, আর মামি ওইদিকে ভাতের কাছে কিন্তু চলে গেছে। মামি ওইদিকে গ্যাসে ডাল বসিয়ে দিয়েছে, আর উনুনে ভাত হচ্ছে। আর আমি এদিকে সবজি কাটতে বসে গেলাম। রান্না হবে ডাল, মাছের ঝোল আর মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট। ভাত আর ডালের দায়িত্বে রয়েছে মামি, মাছের ঝোলের দায়িত্বে রয়েছে বোন, আর বাঁধাকপির দায়িত্বটা পড়েছে আমার ঘাড়ে। যদিও জোর করে নয়, আমিই বললাম ঠিক আছে বাঁধাকপির ঘন্টটা আমি করছি, বোন একটা করুক, সকলে মিলে করলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। এদিকে মাছগুলো আমি একটু উনুনে ভেজে দিই, ভাত হয়ে গেছে, ডালও হয়ে গেছে। আর বোন ওইদিকে গ্যাসে মাছের ঝোলটা করবে, আর আমি উনুনে বাঁধাকপির ঘন্টটা করব। আর ওই যে দেখো সেজে গুজে এসছে, সেটাই দেখাচ্ছিল মিমিকে। মাছগুলো ভেজে নিই, কারণ গ্যাসের মধ্যে মাছ ভাজতে অনেকটা সময় লাগবে, কারণ অল্প অল্প করে দিতে হবে তো। আর উনুনে 2বারে দিলেই কিন্তু মাছগুলো ভাজা হয়ে যাবে। মাছ ভাজার পরে বোনকে দিয়ে দিয়েছি ওই ঘরে, বোন ও ঘরে করছে, আর আমি এ ঘরে বাঁধাকপিটা চাপিয়ে দিলাম। হলুদটা দেখছি এ ঘরে নেই, দেখেও আসি বোনের কত দূর হলো, আর হলুদটা নিয়ে আসি চলো। মশলা কষাচ্ছে, এইদিকে আলু টমেটো সমস্তটা ভাজা হয়ে গেছে। মাছটা তো আমি ওঘর থেকেই ভেজে দিয়েছি, যাকে একসঙ্গেই কিন্তু হয়ে যাবে। ওইদিকে বাঁধাকপি হতে হতে বোনের এদিকে মাছের ঝোলটাও হয়ে যাবে রেডি। চলো যাই দেখি, আবার উনুনে বাঁধাকপি রেখে এসছি। মাছের মাথার সঙ্গে যদি কড়াইশুঁটি পড়ে একটু বাঁধাকপিতে, তাহলে কিন্তু আরোই ভালো লাগে। একটু মাছের তেল ছিল, সবার শেষে একটু বেগুন পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে সেটাই ভেজে নিলাম। এদিকে রান্নাবান্না কিন্তু সমস্তটাই শেষ। চলো ও ঘরে গিয়ে তোমাদের দেখাচ্ছি। এই যে বোনের মাছের ঝোল আলু আর টমেটো দিয়ে করেছে, বেশ সুন্দর হয়েছে কিন্তু রংটা। আর এদিকে ডাল হয়ে গেছে, মুসুর ডাল একটু পাতলা করে করা হয়েছে। আর বিশেষ সেরকম কোনো কিছু রান্না হয়নি। একটু বেগুন ভাজতে বোন বলেছিল, আবার বললো থাক ভাজতে হবে না। ওনাদের খেতে দেওয়া হয়েছে। এরপরে আমরা সকলে মিলে খাওয়া দাওয়া করার পরে ইচ্ছে রয়েছে একটু চালের গুঁড়ো করবে, কয়েকটা পিঠে বানানোর। খাওয়া দাওয়ার পর্ব শেষে চাল ভিজিয়ে নিয়েছি, সন্ধেবেলা চলে এসেছি চাল কুটতে। মামিদের বাড়িতে ঢেকি রয়েছে যেহেতু খুব একটা সময় কিন্তু লাগে না, আর রাত হলেও কোনো সমস্যা নেই। খুব বেশি ভেজানো হয়নি, কারণ একটু ভাপা পিঠে আর সাজের পিঠে করা হবে, তাই 3 কেজির মতো চাল ভেজানো হয়েছে। এখন আমি আর ছোটো মামি এসছি, বড় মামি কিছুক্ষণ বাদে আসছি। সকলে মিলে করলে বেশিক্ষণ কিন্তু লাগবে না। আর ঢেকিটা রয়েছে শাল কাঠের, জানো তো ঘন্টাখানেকের মধ্যে 3 কেজি চালের গুঁড়ো কিন্তু করা হয়ে গেল। আর এটাই যদি অন্য কিছুতে করা হতো অনেকটা সময় কিন্তু লেগে যেত। একটু ভাপা পিঠে করা হবে, তাই নারকেল কোরানো হচ্ছে, কারণ নারকেল ছাড়া ভাপা পিঠেটা ঠিক যেন ভালো লাগে না। একটু খেজুর গুড় দিয়ে নারকেলটা হালকা ভেজে নিলে বেশ ভালো লাগে। মামি এদিকে গুঁড়িটা রেডি করে নিচ্ছে। মামির গুঁড়ি রেডি করা হয়ে গেছে, আমি বললাম দাও আমি চেলে দিচ্ছি, তুমি ওইদিকে বাকিটা রেডি করো। আর এটা চালনে করলে ভালো হয়,
যেহেতু হাতের সামনে ভালো চালন নেই, তাই কিন্তু এই থালাটা তো বেশ ভালোই হচ্ছিল। ওইদিকে বোন নারকেলটা ভাজছে, মামি এইদিকে আটা দিয়ে হাঁড়িটা রেডি করছে। এই তো সব কিছু রেডি করে নিলে পিঠে হতে কিন্তু খুব একটা সময় লাগে না। আর সব থেকে কম সময় লাগে এই ভাপা পিঠে হতে। সব কিছু গুছিয়ে নিতে ওই যা একটু সময় লাগে। এখন শুধু দেবে আর ঝটপট নামাবে। চোখের নিমেষে যেন ভাপা পিঠেগুলো হয়ে যায়। আর গরম গরম খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তবে ঠান্ডা হয়ে গেলে খুব একটা ভালো লাগে না খেতে। অনেকেই রয়েছে যাদের ঠান্ডা হওয়ার পরে ভালো লাগে, কিন্তু আমার খুব একটা ভালো লাগে না। ওই যে দেখো ভাপটা উঠছে, সেই ভাপের মধ্যে দিলে চোখের নিমেষে যেন পিঠেগুলো তৈরি হয়ে যাচ্ছে। আর সমস্তটা চোখের সামনে দেখাই যায় যে কি সুন্দরভাবে পিঠেগুলো রেডি হচ্ছে। হয়ে গেছে বেশ অনেকগুলো পিঠে, একে একে সকলকে দিয়ে দিতে হবে। দাঁড়াও, দিদা রয়েছে, দিদাকে আগে একটা দিয়ে দিই, কারণ দিদা গরম গরম খেয়ে ঘরে যাক, ঠান্ডার মধ্যে আর কতক্ষণ বাইরে বসে থাকবে। এক এক করে সবাইকেই দেওয়া হবে। এখন মোটামুটি বেশিরভাগ লোকের খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন মামির কাছে বসে বসে আমিও গরম গরম ভাপা পিঠা খেয়ে নিচ্ছি। ভাপা পিঠার পর্ব হয়ে গেছে। এরপরে ছোট মামি বানাচ্ছে সাজের পিঠে। সাজের পিঠে খাওয়া হবে তরকারি দিয়ে। দুপুরের বাঁধাকপির ঘন্ট রয়েছে, ওই দিয়েই কিন্তু খাওয়া দাওয়া হবে। চলো তবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।